হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমার মামি খাচ্ছে বেগুন পোড়া। এই দেখুন বেগুনের মধ্যে কি বুদ্ধি, দেখুন কাঁচিটাকে বেগুনের মধ্যে গর্ত করে দিল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন, জোরে জোরে দিয়ে দিচ্ছে। একটু করে এই ছুরি দিয়ে দেখো এরকম করে চিড়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। শুধু রসুন না, এবার দেখো কি দিচ্ছি, কালি এর মধ্যে এই যে এটা একটু ডিপলি ফুটো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কালি মির্চ, কাঁচা লঙ্কা। তো এগুলো সঙ্গে পুড়ে যাবে। পুড়ে গেলে এর সঙ্গে খুব সুন্দর সেন্টেড গন্ধ ছাড়বে, খুব ঝাঝালো গন্ধ। তো দেখো এই একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে এখন এইগুলো নয়, বেগুন করে খেয়ে দেখবে, তারপরে তোমরা আমাকে জানাবে যে কিভাবে কি সুন্দর লাগে। তো দেখো এই দেখুন এখনো ভাইয়া এখনো আছে, দেখুন এই আছে টমেটো আর হচ্ছে লেবু। তো এখানে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছে আরও রসুন দেবো দুটো, কোথায় ছিঁড়েছি। আর আমি কখনো বেগুন পোড়া দেখিনি, প্রথমবার দেখছি। হ্যাঁ, খেয়েছি কিন্তু মানে দেখিনি নিজের চোখ দিয়ে, প্রথম দেখছি। আর এবার দেখো কি করছি, এই দিয়ে দিল তেল, অয়েল ম্যাসাজ করে দিচ্ছি। গায়ে গায়ে যত অয়েল ম্যাসাজ করবে এই ততটাই সুন্দর হবে। তো দেখো ঠিক এর ধার দিয়ে দেখো কি সুন্দর, এখানে কাঁচা লঙ্কায় যে এটা পুরোটা ঢোকাতে পারিনি, এটা একটু বড় ছিল বলে এটা ঢুকে গেছে। আর এই যে হোয়াইট কালারের একটু একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে রসুন। অফকোর্স। তো দেখুন আমরা আবার এসে গেছি। দেখুন একটা বেগুন তো শেষ হয়ে গেল, এবার আর একটা বেগুনের হামলা। এ দেখো আবার দিয়ে দিল, আবার সেই ফুটো ফুটো করে, আবার যেমন এইটা আছে, তো সেই বেগুনটা আবার ঢুকিয়ে দিলাম। আবার এটাতে একটা দিয়ে দিচ্ছি দেখো। তো এইভাবে তোমরা একবার বেগুন পোড়াটা করে দেখবে, আর তারপরে তোমরা আমাকে জানাবে যে কীরকম টেস্ট হচ্ছে। এ দেখো এটা জোরে জোরে একটু দিয়ে দিতে হবে, করে একদম হয়ে যাচ্ছে। তো এগুলো দেখো সবাই তো আর মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, আর আমার তো মা নেই, এটা তো তোমরা সবাই জানো। কিন্তু আমার রান্না শেখাটা আমার খুব ভালো লাগা একটা জায়গা, তো যার জন্য আমি নিজে নিজে এটা সব রকম দেখি, ফোনেতে বলো টিভিতে বলো, তো দেখে দেখে এটা আইডিয়া করে এগুলো শিখে নিয়েছি। তো দেখো এই দেখো কাঁচা লঙ্কাটা কীভাবে ঢোকাচ্ছে, দেখো দেখো এটা পুরোটাই ঢুকে গেছে। এই যে বড় কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, ও বাবা রে কি বড় রে, এই দেখো দেখো পুরোটাই ঢুকে গেছে। হ্যাঁ, এই কাঁচা লঙ্কাগুলো বেগুনের সঙ্গে আমি এক্সট্রা কিছু দেবো না, এই কাঁচা লঙ্কা এইগুলোকে সব দিয়ে দেবো। এবার দেখো যে গ্যাপগুলো করেছি, কিছু কিছু গ্যাপ যেমন বোঝা যায় না বলে, তো দেখো সব দিয়ে দিয়েছি। এবার এই যে এখানে দেখো এটা কি কাঁটা চামচ, হ্যাঁ, আর এটা দিয়ে মাছ আয় হায় পটপটি পটপটি। তাহলে কি হবে, এই যে বেগুনটা খুব ভালো পোড়ানোর সময় গায়েতে শুরু কি করতে হবে, জোরে জোরে এভাবে ভেঙে দাও, ফুটো করতে হবে। ফুটো। হ্যালো বন্ধুরা, আমরা আবার এসে গেছি। বন্ধুরা কতভাবে শীতকালেতে এনজয় করা যায়। তো এই হলো আমার বেগুন সুন্দরী। বেগুন সুন্দরীর গায়ে এখন যত ইচ্ছা রাগ হয়েছে না রান্নাঘরে ঢুকতে, দে ওকে কাঁটা চামচ দিয়ে ফুটো 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 করে, কিন্তু খেতে তো দারুণ মজা লাগে বলো। তো দেখো একে কত আঘাত করছে গো, আহারে বেগুন, তোকে খাওয়ার জন্য কত কিছু অত্যাচার হচ্ছে বল, তোর পেটকে ফালা ফালা করে দিচ্ছে, ফুটো ফুটো করে দিচ্ছি, আর তোকে এই ফুটো করছি দেখে আমার ছেলে হেসে মরে যাচ্ছে। চলো বেগুন সুন্দরী, এই বেগুন সুন্দরীকে দেখো কি করি, তো দেখতে থাকো। চলো লেটস গো। হ্যালো বন্ধুরা, দেখুন এই দেখুন এই বেগুন পোড়া হচ্ছে, যেটা আমরা আগে আগে ভেঙে দিয়েছি, তার অবস্থাটা দেখুন। বেগুনটা দেখে নাও খালি, এই আগুনে দিচ্ছে। এবার এইগুলোকে
মানে সুন্দরীকে এখন ঝলছে কত সুন্দর হয় আরো। তো সেটা দেখতে থাকো। আর আমরা তো শীতেতে বেগুনের মতোই চুপসে গেছি, কারণ ঠান্ডার জন্য ভীষণ ঠান্ডা, হাতগুলো পুরো সিটে হয়ে যাচ্ছে একদম, এতটা ঠান্ডা। তো আজকে খুব মন চাইলো, যেহেতু আজকে বুধবার, ভালো বার আছে, তো সেই জন্যে আজকে মন করলো বেগুন শাঁকা খেতে, মানে বেগুন পোড়া খেতে। তো চলো, আমাদের তো আর উনুনের ব্যবস্থা নেই, তো যার জন্য এতে করেই এখন শিখছি। আর এবারে দিয়ে দিলাম, দেখো এই যে আমার এটা কি রুটি শাঁকা, তো এই রুটি শাঁকায় করে আমি এখন শিখছি বেগুন। তো তোমরা কে কে আমার মতো এইভাবে বেগুন শাঁকো অবশ্যই কমেন্টে জানিও, খুব সুন্দর হয় দেখবে তোমরা এই বেগুন সুন্দরীকে। এখনো কিন্তু এইটা আছে, তো এইভাবে আমার চলে। তো চলো এখন খানিকটা করে, তো দেখো কিভাবে আমি বেগুনটা পোড়াচ্ছি, দেখো এই যে সেই কাঁচা লঙ্কাটা দেখো পুড়ছে কিভাবে, বেগুনের সঙ্গে কাঁচা লঙ্কাটাও কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে। তার ভিতরে এই যে সাদা রঙের দেখা যাচ্ছে, তো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা। এখনো কিন্তু একটা বেগুন আছে, দেখতে পাচ্ছ বেগুন, এই যে বেগুন সুন্দরী আমার ছেলেকে বলেছে, ছেলে হেসে মরে যাচ্ছে। আর এই যে কাঁচা, এই যে উঁকি দিচ্ছে কি সুন্দর দেখো গর্তের মধ্যে দিয়ে, তো এইগুলো হলো কাঁচা লঙ্কা। তো এইভাবে তোমরা একবার বেগুনটা শেখে দেখবে, আর খেয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কিন্তু ঠিক কীভাবে লাগছে। আর আমার ফেসবুক থেকে গেলে জানাবে, আর আমার ইউটিউব থেকে দেখলেও তারাও বন্ধুরা জানিও যে আমার এইসব ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে। তো কি করব বলো, বাড়ির বাইরে বউ হয়ে তো সবসময় যাওয়া যায় না, তাই হয়তো তাই এইগুলোই কিছু কিছু ক্ষেত্রে আমরা করে থাকি। তো এইভাবেই আমি কাজ করি, আর যেভাবে আমি সংসার সামলাই সেইগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরাও আমাকে ভালোবাসো, যার জন্য আমার ইন্সপিরেশান আর আমার ভালো লাগা, আমার এগিয়ে যাওয়া। আর হ্যাঁ, আছে কিছু কিছু মানুষ যারা আমার ভালো লাগা ভালোবাসাগুলোকে বোঝে না, মানে তারা অন্য নেগেটিভ পয়েন্টে যায়। কিন্তু অনেক মানুষ আছে যারা আমাকে এতটা ভালোবাসে, যার জন্যে থোড়ি কেয়ার, যারা আমাকে না সহ্য করতে পারে তাদেরকে আমিও কেয়ার করি না। তো ওকে চলো এখন অন্যটাও করে নিই, এটা প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি আছে, এখন রাখি। তো হ্যালো, দেখুন আমার মাম্মি আবার বেগুন পোড়া একটা হয়ে গেছে। আর এই বেগুন পোড়াটা আর টমেটো দেখুন, এখানে আবার একটা দেখুন বেগুনের অবস্থা কি, ঠিক আছে। এই দেখুন এই আরেকটা যাচ্ছে, নতুন টমাটো নতুন বেগুন, দেখুন কেমন পুড়ছে। আর এগুলো হচ্ছে তার পুরানোটা, মানে এটা রেডি হয়ে গেছে। হ্যাঁ দেখুন, আর এটার অবস্থা দেখো, দেখো পুরো কালো সুন্দরী হয়ে আছে। আর এটা হচ্ছে আর একটা টমেটো দিয়ে আর একটা বেগুন। তো এই যে মাঝে মাঝে হোয়াইট দেখতে পাচ্ছ, এগুলো রসুন। আর এখানে এই যে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ কতটা জানি না। তো এইটা হলো আমার সিক্রেট। তো যারা জানো তাদের ঠিক আছে, যারা জানো না তারা এটা জেনে নাও। তো এইভাবে করবে দেখবে দারুণ হবে। আর টমেটোর গায়েও কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, মানে তেল মাখিয়ে নিয়েছি। তো আর এখানেও তো ফুটো ফুটো করে সব রেডি করে দিয়েছি। হ্যাঁ, তো চলো এইভাবে আমি খানিকটা করে নিই, আর পুরোটা কমপ্লিট করার পর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো একটা তো হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো টমেটোটাও কিন্তু ওর সঙ্গে পুড়িয়ে নিয়েছে, যে পোড়া পোড়া গা হয়ে আছে। আর এখানে দেখো আর একটা হচ্ছে কাঁচা লঙ্কার কালারটা এখন বুঝতে পারছো, একটু পরে কিন্তু আর বুঝতে পারবে না। তো যতটা পেরেছি ততটা ঢুকিয়ে দিয়েছি, কারণ নইলে পুড়ে যায়। আর বাদ বাকিটা তো এখানে আছেই। তো চলো এখন টমেটোটাও দেখো একদিকটাই যে পোড়া পোড়া হয়ে গেছে, আর বেগুনও পোড়া পোড়া হয়ে গেছে দেখো। তো এই রকম ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে, একটু দেরি হয় কিন্তু খেতে তো বাম্পার হয়। আর আমাদের বড়মশাই আবার আলাদা পেঁয়াজ ছাড়া খাবেন, বাদ বাকি সব তুমি যা ইচ্ছে দাও, কিন্তু পেঁয়াজটা ছাড়া। কিন্তু পেঁয়াজ নইলে বেগুনের টেস্ট হয় না, আর আমি একটু তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিই। টেস্ট মুখের তো টেস্ট করতেই হয়, বলো যা হয় হোক। তো এই আর কি, এইভাবে চলে খাদ্য। আর এখানে দেখো উনি বাবু দেখছেন বেগুন সুন্দরীকে কি করছি আমি, দেখো মায়ের জামা থেকে সুটেটা বের করলাম। হ্যাঁ ওই করছে জানো, সঙ্গে সঙ্গে থেকে থেকে। আর চলো বেগুনগুলো আর আমি দেখো কি অবস্থা হচ্ছে দেখছো। তো কিন্তু ভালো লাগবে, সব শেষে তোমাদের মাখিয়ে দেখাবো, পুরো জিভ দিয়ে জল চলে আসবে। যদি কেউ খেতে চাও চলে আসো। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এখন এসে গেছি ডাইনিংয়ে। দেখুন এটা হলো আমাদের ডাইনিং,
দেখলেন? এই দেখুন, এই মাম্মি কৌটো হচ্ছে যে আলু পোড়াতে এখন এই গাগুলো এটা ছাড়াচ্ছে। কি আলু? হ্যাঁ না, বেগুন পোড়া। আরে আলুর দেখতে আলুর মতো রং হয়ে গেছে তো। এই দেখুন এখন ছাড়াচ্ছে। আর দেখুন লঙ্কাগুলো এখনো আছে। আর এই দিকে আছে আমাদের অনিয়ন মানে পেঁয়াজ, আর ওদিকে হচ্ছে ধনে পাতা, আর এদিকে হচ্ছে একটি লেবু মানে নিম্বু, আর এদিকে হলো যে টমেটোর সঙ্গে বেগুনটাকে যে পুড়িয়েছিলাম তার অটোগ্রাফ। কাঁচা লঙ্কা। হ্যাঁ, এটা হচ্ছে কাঁচা লঙ্কার অটোগ্রাফ, পুরো পুড়ে ছাই হয়ে আছে। আর বেগুনগুলো দেখুন কত নরম হয়ে আছে আগুনের জ্বালায়, ধরতে পারা যাচ্ছে না, তো গরম। হ্যাঁ। তো দেখো এইভাবে বেগুনটা দেখো কি সুন্দর হয়ে গেছে। এগুলো রসুনগুলো নরম হয়ে গেছে, তো এবারে ফুলে যাচ্ছে। এখনো একটা আছে। আমাদের যখনই করি বেগুন পোড়াটা ভালোবাসে বলে দুটো করে এরকম বড় বড় বেগুনের আনলেই আমি রেখে দিই, যেগুলো একটা আমি পোড়া খাবো বলে। আর আমার খুবই ভালো লাগে, মানে বেগুন পোড়া। এই দেখুন এই একটা দিলেও দেখুন, আর স্মেলটা পুরো একদম দুর্দান্ত, পোড়া পোড়া হেভি। ছুরিটা নিয়ে আয় তো। ছুরিটা ঠিক আছে, তো ঠিক আছে এখন রাখি বন্ধুরা। দেখুন দেখুন কি করছে, দেখুন এই বেগুনটাকে এভাবে কাঁচি দিয়ে ছাড়িয়ে নিচ্ছে। এখন আরেকটা বেগুনকে ছাড়িয়ে নিচ্ছে। আর আগের যে বেগুনটা দেখুন, তার অবস্থা হালাত খুব খারাপ। হ্যাঁ কাঁচা লঙ্কা, এই রসুনগুলো এবার বেরোবে। এই দেখো রসুন, এই দেখুন রসুনগুলো পুরো ভেতরে ঢুকে গেছে। এই দেখো রসুনগুলো দেখছো একটুখানি যেগুলো বেরিয়েছিল মুখগুলো সেগুলো কিন্তু পুড়ে গেছে, আর বাদ বাকিটা এই যে বেরিয়ে আসছে একটু করে, মানে যাই আমি বার করছি এগুলো, তো তখন ওরাও বেরিয়ে চলে আসছে। তো এইভাবে একবার করে দেখবে শীতের এনজয় কাকে বলে। আর বেগুন পোড়ার টেস্ট যেটা করে খাও, আর যদি এইভাবে করে খাও তো অসাধারণ লাগে। মানে রাত্রে তবু আমাদের বাচ্চার জন্য ঝালটা একটু কমই দেওয়া হয়, মানে কাঁচা লঙ্কাটা একটু কমই দেওয়া হয়, শুকনো লঙ্কা আমরা দিই না। তো এইভাবে আমরা করি, তো অসাধারণ টেস্ট হয়। তো করে দেখো। আর এর সঙ্গে যদি আবার একটু ভাজা মশলা মানে জিরে ভাজা, লঙ্কা ভাজা এর সঙ্গে যদি অ্যাড করো তো জাস্ট ওয়াও, শীতের রুটি একদম জমে যাবে। গরম গরম এই যে ক্যাসারোলে আছে হাতে বানানো রুটি আছে। আর যেহেতু আমার জানোই তো পরিবারে আর কোনো মেম্বার মানে করার মতো নেই, আর আমার বড়মশাই তো কিছু পারেই না রান্না, তো যার জন্য আমি একা করি আর একাই এইসব এনজয়গুলো করি। তো তোমরা চলে আসো, সেলিব্রেটটা তাহলে সবাই মিলেই হোক। তো আমার বাড়ি তো সবাই জানো নিশ্চয়ই, তো যদি নাও জেনে থাকো কমেন্টে জান। তো দেখো এই যে আমি ম্যাশ করে নিয়েছি, একদম পুরো মাখিয়ে নিয়েছি। এই যে মাখিয়ে নিয়ে দেখো এর সঙ্গে যে রসুন ছিল, টমেটো সব শুদ্ধ হয়ে যে মাখিয়ে নিয়েছি। এবারে দেখো ও আমি মাখাচ্ছি তো, এবারে দেখো এই যে ধনে পাতাটা মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। কিন্তু পেঁয়াজটা দিইনি কারণ বড় মশাই পেঁয়াজ পছন্দ করেন না। আর এখানে দিচ্ছি একটু লেবু চিপে, যার জন্য টেস্টটা হবে অসাধারণ। তো লেবুটা না দিলে কিন্তু টেস্টটা অনেকটা গুণে কমে যাবে। তো এই যে ধনে পাতা সব শুদ্ধ, অনেকে জিরে গুঁড়ো, ওই যে বললাম জিরে আর শুকনো লঙ্কাকে মানে ভেজে নিয়ে হালকা রোস্ট করে নিয়ে সেটাকে সেই গুঁড়োটা দিলেও দারুণ টেস্ট হয়। তো দিলাম না। এখন আজকে বড়মশাইদের স্কুলে খিচুড়ি খাইয়েছে, বাবু খিচুড়ি খেয়ে এসছে, রিচ খাবে না। আর দারুণ হয়েছে, সত্যিকারে বলতে অসাধারণ হয়েছে। তো কেমন হয়েছে টেস্ট করে বল। হেভি, দারুণ দারুণ, জাস্ট ওয়াও। তো মাখানোর পরে দেখো এই হালাত হয়েছে, আর পেঁয়াজটা আমি মাখাইনি। তো চলো একটা ভিডিও তো করলাম,
একটা ফটো তুলে তোমাদের দেখাই, আর পুরোটা সার্ভ করার পরে অবশ্যই দেখাবো।